ভয়াবহ আগুনে গ্রাসে তিন ভাইয়ের তিনটি ঘর। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল ৩টে নাগাদ হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বচকন্দা গ্রামে। আগুনের সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে তিনটি পরিবার। ঘটনাস্থলে দমকল আসতে দেরি হওয়ায় দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দমকল কর্মীদের উদ্ধার করে পুলিশ। দমকল কর্মীদের অভিযোগ, ফোনে তাদেরকে ভুল ঠিকানা বলা হয়েছিল, তাই তাদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাবলু দাস, পবিত্র দাস ও কংস দাস। স্থানীয় সূত্রে জানা যায়, দিন বিকেলে হঠাৎ করে বাবলু দাসের বাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখে প্রতিবেশীরা। আগুন নেভাতে ছুটে আসে তারা। ফোন করা হয় তুলসিহাটা দমকল অফিসে। দমকল ইঞ্জিন আসতে দেরি হওয়ায় তিন ভাইয়ের ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরনে কাপড় ছাড়া কিছুই বাঁচাতে পারেনি তারা। আগুনে পুড়েছে বাড়িতে থাকা আসবাবপত্র, কাপড় চোপড় ও দানা শস্য সহ নগদ টাকা ও অলংকার। ক্ষতিগ্রস্ত পবিত্র দাস বলেন, আগুন কিভাবে ছড়ালো তা সঠিক বলতে পারছি না, তবে বাবলু দাসের বাড়ির পাশে খড়ের গাদা থেকে প্রথম আগুন ছড়ায়। আগুনে পুড়ে গেছে আমার শশা বিক্রি করে রাখা ৭০,০০০ টাকা, ভাই বাবলু দাসের ২০,০০০ ও কংস দাসের ৪০,০০০ টাকা। কংস দাস কয়েকদিন আগে ৪০,০০০ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিল, তবে আগুনে কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্ত কংস দাস বলেন, দমকলকে ফোন করা সত্ত্বেও সঠিক সময় দমকল ইঞ্জিন পৌঁছায়নি, তাই আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল। তুলসিহাটা দমকল স্টেশন ম্যানেজার প্রবীর রায় বলেন, আমাদেরকে ফোনে ভুল ঠিকানা বলেছিল, তাই দমকলে একটি ইঞ্জিন হরিশ্চন্দ্রপুরে চলে যায়। সেখান থেকে পরে তারা ঘটনাস্থলে পৌঁছায়, এতে একটু দেরি হয়ে যায়। আমি বাড়িতেই ছিলাম, আমার ছোট বেটাটা ওদিকে ছিল পিছনে। আমার ছোট বেটাটা আসে বলছে যে বাবা আগুন লাগে গেছে ওদিকে। তারপরে আমরা গেলাম দৌড়ে ঘেরাতে যাচ্ছি তো আমাদের উপরে চলে আসছে আগুন, প্রায় বিচালায় পাড়ায় কারিতে আমাদের বাড়িতে। কি নাম যার বাড়িতে প্রথম আগুনটা লাগে? আমার নাম কংস দাস। আমার বেশি ক্ষতি হয়েছে, টোটাল 3টা শেষ হয়ে গেছে। ধান, চাল, তুরি, সরষা মরষা যত কিছু ছিল, আমার ৪০,০০০ টাকা ছিল ওটিয়ে চলে গেছে। ধান ছিল আর ছিল, কাগজপত্র ছিল, সবকিছু চলে গেছে। আমার টাকাগুলো আমি কিস্তি নিয়েছিলাম ডগরাত ৩০,০০০ টাকা নিয়েছিলাম, ওই টাকা রাখেছিলাম বাড়িতে, সব পুরে ছায়া। দমকল এসেছিল, দমকল 2 ঘন্টা বাদ এসছে। আমাদের এখানে কাকু ছিল, কাকু একটা মিনি আছে সেলো, ওই সেলো দিয়ে আমরা চালু করে তারপরে আমরা কিভাবে কি করবো, আমরা মজদুরি করি, ২০০-২৫০ টাকা দিনে কামাই আমরা। কিভাবে হলো, আমি ঘুমাইছিলাম, ঘুমায় থাকার পরে আমার বউ বললো যে এমনি এমনি ব্যাপার, আগুন মানে ঘরে আর মানে কিছু নাই, এমন ভাবে আগুন লাগলো যে আমি বলতে পারছি না যে আগুন কিভাবে। বাইরে গেলাম, দেখছি আগুন দাউ দাউ করতে চলছে, দাউ দাউ করে যাবে আর থামা মুশকিল, বার কোনোই নাই। 3টাই পরিবারের মানে সব যা কিছু আছে সব শেষ। খাট খুটলি যা কিছু, যা জিনিসপত্র সব, টাকা পয়সা যা কিছু, টাকা পয়সা সব মানে সব শেষ। আমার ছিল ক্ষীরা বেচা, এমনি টাকা ছিল আমার ৭০,০০০ টাকা আমার ছিল। আর আমার দাদার বাইরে থেকে পাঠাইছিল ২০,০০০ টাকা, ওই ২০,০০০ টাকা ছিল। আর সেদিন আমার ভাইয়ের কত টাকা মানে ছিল আমি তো বলতে পারছি না। দাদার ২০,০০০, আমার ভাইয়ের হলো ৪০,০০০, আমার হলো ৭০,০০০ টাকা। দাদা তো বাইরে আছে, আমার বৌদিও বাইরে ছিল, আমার ভাইও বাড়িতে ছিল, আমিও বাড়িতে ছিলাম, কিন্তু আমরা জানি না যে আগুনটা কিভাবে লাগলো। সব আগুন লাগার পরে আর ঘরে ঢোকা যাচ্ছে না। দমকল গাড়ি এসেছিল, দমকল গাড়ি পরে 2 ঘন্টা পরে এসছে, দমকল গাড়ির কোনো ই নাই। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।